আসসালামু আলাইকুম। নয়কামতা কেন্দ্রীয় শাহে জামে মসজিদে এলাকাবাসীর উদ্যোগে বিশাল ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এই ইফতার ও দোয়া মাহফিলে সকল শ্রেণী পেশার মানুষেরা অর্থ দিয়ে, শ্রম দিয়ে অংশগ্রহণের মাধ্যমে ইফতার মাহফিলটিকে সুন্দরভাবে সম্পূর্ণ করেছে এবং রমজান মাসে প্রতিটি সন্ধ্যার সময় আজানের ধ্বনির সাথে সাথে পরিবার সমাজ একত্রিত হয়ে ইফতার করে। কিন্তু ইফতার মাহফিল শুধু খাবার নয়, এটি প্রজন্মের মাধ্যমে এক সেতুবন্ধন। এটি ঐক্যের এক অনন্য মুহূর্ত। আরও সমাজের সংযোগ স্থাপন করে ঐতিহ্য সংরক্ষণ করে থাকে। তাই হাজারো ব্যস্ততার মাঝে জীবনের মাঝে প্রশান্তি খোঁজার এক অনন্য মুহূর্ত হচ্ছে ইফতার মাহফিল। এই জন্য আমাদের ইফতার মাহফিলের সুন্দর মুহূর্তগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আমাদের নয়কামতা কেন্দ্রীয় শাহে জামে মসজিদটি এক বিশাল বিস্তৃত জায়গা নিয়ে অবস্থিত এবং পাশে আছে সুবিশাল ঈদগাহ। 2 তলা ভবন বিশিষ্ট মসজিদটির পাশে আছে আল্লাহর 99টি নাম, আরবিতে লেখা, বাংলা উচ্চারণ এবং কি প্রতিটি নামের অর্থ সহ। ইফতার মাহফিলে তাবারুকের জন্য সকল এলাকাবাসী এবং প্রবাসী ভাইদের সাহায্য সহযোগিতার মাধ্যমে একটি গরু ক্রয় করা হয়। একটি মসজিদ যে এতটা আধুনিক ও সুন্দর হতে পারে সেটা আমাদের মসজিদ দেখলে বোঝা যায় এবং এই মসজিদে সকল রকমের আধুনিক সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে। প্রথম তলা থেকে দ্বিতীয় তলায় যাওয়ার জন্য সুন্দর একটি সিঁড়ির ব্যবস্থা করা আছে। চোখ জোড়ানো দৃষ্টিনন্দন নজর কাড়া ডিজাইনে তৈরি করা হয়েছে আমাদের মসজিদের দ্বিতীয় তলাটি। সকল রকমের আধুনিক সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে দ্বিতীয় তলার মাঝে। প্রথম ও দ্বিতীয় তলায় একসাথে নামাজ আদায় করতে পারবে প্রায় 1,500 মুসল্লি। মুক্তব পড়ানোর জন্য রয়েছে মসজিদে মনোরম পরিবেশে সুন্দর এক ব্যবস্থা। মসজিদের দ্বিতীয় তলা উদ্বোধনের উদ্দেশ্য করে এবং সকল প্রকার রোজাদার ব্যক্তিবর্গকে ইফতার করানোর মধ্য দিয়ে নয়কামতা কেন্দ্রীয় শাহে জামে মসজিদে বিশাল ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রায় 1,500 মানুষের ইফতারের আয়োজনে রান্নাবান্নার কাজ অনেক দ্রুত গতিতে চলতেছে। এলাকাবাসী নিজ নিজ দায়িত্ব থেকে ইফতার মাহফিলের কার্যক্রম তদারকি করতেছে। তাবারুকের প্যাকেটে দেওয়া হবে খেজুর, তৃষ্ণা মেটানোর জন্য ঠান্ডা শরবত প্রস্তুত করা হচ্ছে। ইফতার মাহফিলের কাজ সকলে কাঁধে কাঁধ মিলিয়ে নিজ দায়িত্বে করতেছে এবং রান্নার কাজ সম্পূর্ণ হওয়ার পরে তাবারুক মসজিদে এনে প্যাকেটিংয়ের জন্য সকলে প্রস্তুতি নিচ্ছে এবং তাবারুকের প্যাকেটে কতটুকু তাবারুক যাবে এবং তাবারুকের প্যাকেটে কি কি যাবে সেগুলো রাসেল ভাই সবাইকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে। তাবারুকগুলি সুন্দরভাবে ছিটিয়ে দেওয়া হয়েছে এবং কি একটু ঠান্ডা করে নেওয়া হচ্ছে যেন তাবারুকগুলি নষ্ট না হয়ে যায় এবং সবাই সুন্দরভাবে প্যাকেটিং করতে পারে। দেখতেই পারতেছেন ইতিমধ্যে সবাই ছোট বড় সবাই প্যাকেটিং করতেছে। তাবারুকগুলি প্যাকেটিং করার পরে মসজিদের ভিতর সুন্দরভাবে সারিবদ্ধ করে উপরের তলা এবং কি নিচতলায় রাখা হচ্ছে যেন রোজাদার ব্যক্তির মাঝে সুন্দরভাবে বন্টন করা যায়। দলে দলে রোজাদার ব্যক্তিরা মসজিদে আসতে শুরু করেছে। প্রথম ও দ্বিতীয় তলা মানুষজন কানায় কানায় পূর্ণ হওয়ার মধ্য দিয়ে প্রত্যেক মুমিন মুসলমানের জন্য দোয়া করা হয় এবং দোয়া ও মুনাজাতের মাধ্যমে দ্বিতীয় তলাটি উদ্বোধন হয়ে যায়। এলাকার যুব সমাজ মুরব্বীদের তদারকির মাধ্যমে রোজাদার ব্যক্তির মাঝে ইফতার বিতরণ করা শুরু করে দিয়েছে এবং কিভাবে সুন্দর সুশীলভাবে ইফতার বন্টন করা যায় এবং ছোট থেকে বড় একটি রোজাদার ব্যক্তিও যেন খালি হাতে বাড়িতে না যায়। আজানের সাথে সাথে ইফতার শুরু হয়ে গেল।
নামাজের মধ্য দিয়ে আমাদের ইফতারটি সুন্দরভাবে সম্পূর্ণ হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।